দাদা একেবারে অরূপ বিশ্বাস তিনি বলছেন যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি এখন অব্যাহতি চাইছেন। অন্য ক্ষেত্রে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তিনি কি পদত্যাগ করবেন? মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করবে না, উচিত তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা। এ পদলোভী মুখ্যমন্ত্রী, পদ ছাড়া উনি কিছু বোঝেন না। উনি মুখ্যমন্ত্রীর পদের জন্য যা খুশি করতে পারেন। চিন্তা করতে পারছেন, টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে রাজ্য সরকার লড়াই করছে, সুপ্রিম কোর্ট অবাক হয়ে যাচ্ছে। প্রথমে যখন আমরা সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম তখন সুপ্রিম কোর্ট শুরুর দিকে আমাদের বিশ্বাস করেনি, এখন সুপ্রিম কোর্ট দেখছে আরে। তাই জন্য হাইকোর্টকে ডাইরেকশন দিচ্ছে, হাইকোর্ট যেন এনশিওর করে একজনও টেন্টেড ক্যান্ডিডেট না স্কিপ ওভার করে যায়। এটা হচ্ছে, এটা এটা কার নির্দেশে হচ্ছে এগুলো? আপনি সল্টলেকের একটা ছোট ঘটনা আমি বলি, যুব ভারতীতে 20 টাকার জল 200 টাকায় বিক্রি হচ্ছে, এই 180 টাকা কার পকেটে যাচ্ছে? যারা বিক্রেতা তাদের তো পকেটে হয়তো 20 টাকার জলে 5 টাকাও পকেটে যায় না, বাকি 175 টাকা কার পকেটে যাচ্ছে সেইটা কেন তদন্ত হবে না? এটা হয় কি করে? একটা এমআরপির বাইরে প্রাইস নেওয়ার ক্ষমতা ভারতবর্ষের কোন সংস্থার আছে? যেখান থেকে কেউ নিক, পাউচ প্যাকে জল আলাদা কথা, তারও কিন্তু এমআরপি থাকবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস থাকবে। যুব ভারতীর ভেতরে 20 টাকার এমআরপির জলের বোতল 200 টাকা করে বিক্রি হয়ে যে টাকাটা উঠলো, অন্তত 30-40 হাজার লোকের থেকে টাকাটা উঠেছে। জল প্রত্যেকে 1 বোতল না 3-4 বোতল করে নেয়। মাঠের মধ্যে এখনো আমাদের কলকাতায় সেই শীত পড়ে না, মানুষের জলের প্রয়োজন হয়। এই যে টাকাটা, এটা কোথায় গেল, কার পকেটে ঢুকলো, এটা কেন তদন্ত হবে না? টাকাটা কি লিপস অ্যান্ড বাউন্সে চলে গেল?